আপনার এই জায়গা আনছি এই কারণেই যে আমরা দুইবার কক্সবাজার ঘুরতে যাবো। এই রাস্তা দিয়ে আমার আব্বু আইবো একটা টাকার ব্যাগ নিয়ে। ওই টাকার ব্যাগটা আপনার চুরি করতে হইব। কেন? ওই টাকা তো আপনার আব্বাকে যদি চান তো আপনার দেয়, তা টাকা চুরি করতে হবে কেন? আমার ভাই যে কিপ্টে আপনার মনে হয় আমার ভাই টাকা দিবে, ওই ব্যাগটা আপনার চুরি করতে হবে। ওই ব্যাগটা আমার চুরি করতে হবে, তার কোনো সমস্যা নাই। আপনার দেখেন ব্যাগটা আমি কেমনে চুরি করি, ওইসব ব্যাগ চুরি করার টেকনিক আমার জানা আছে। আইবো যাবো, আমার দেখতে দেখেন ব্যাগটা এমনি হাতে আমার দিয়ে দিব। আপনি কি আমার বাপের বলত মনে করেন? আমার বাপের কিন্তু অনেক চালাক। ওই তো আমার আব্বাই আছে। বুঝতে তাহলে আপনার আব্বা আপনি দাঁড়ান, দেখেন আমি যাবো, আমার দিকে ব্যাগ হাত পিছনে হাত দিয়ে দিব। হ্যাঁ আমি দেখতে আসছি। আমি বাংলাদেশের শিল্পপতি রায়হান চৌধুরী, তুই আমার ব্যাগ চুরি করার সাহস পেলি কোথা থেকে? আঙ্কেল আমাকে দোষ নাই, ওরা দুজনে ব্যাগ চুরি করতে গেছে। ও ওরা কইছে না? ও আঙ্কেল ওরা কইছে আমাকে দোষ না, আমার সাইডে দেন। না তোর এখন পুলিশের কাছ দিন, না আঙ্কেল পুলিশে দেন, আমার মাফ করে দেন। তোর কোনো মাপ নাই। শালার ঘরে শালা আমরা 8 টাকা কামড় দেখাইয়া লাইছি। দাঁড়া তোকে দুইবারে দেখতাছি। দেখছো ঢালাই কামটা করলো কি? ওই তো ফাইসে গেল, আমাকে আবার ধরাই থেকে গেল। ওই যে আব্বাই আছে। এই দাঁড়া দাঁড়া, যাস কোথায়? সন্ধ্যাবেলা তো বাইতে যাবি, হেগেল বিচারটা কর মানে। আপনি কামটা করলেন কি? আপনি তো ধরা পড়ছেনি, ফেলে আমাকে ধরা খাওয়াই হয়ে গেছেন। হেগেল তো ফাপ্পুর ভালো দিছিলেন যে আমি যাবো, আপনার ভাই আমাদেরকে ধরাই যাবো। আরে মিয়া ব্যাগ তুমি আমি আনা সালামি, আপনার আব্বা ব্যাগ দেন দোষ মিয়া টান টানতে পারি না, আপনার আব্বা দোনো চালাক। হেগেল তো আপনার কইলেন আমার আব্বাই অনেক চালাক। ভাই আমাকে তো বুঝতে যাইতে হবে, তুই টাকা কোথায়? আমার মাথায় একটা বুদ্ধি আছে। কোন ভাই? না আব্বারে কি প্যাপ করে এলাম। ভাই আপনার মাথাতে ভালো বুদ্ধি। এলাকার ফালতু মস্তান। ভালো বুদ্ধি দিছি তো। আলাদা ঠাকুর তো আমার কাছে ব্যয় করে লেছে। এলাকায় তো চুরি বাটপাড়ি কম কিছু করলাম না, আইন আমরা বড় একটা কিছু করি। কি করবো? কিডন্যাপ কিডন্যাপ করতে হইব। ওই যে একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটারে কিডন্যাপ করতে হইব। তো চল ওই বাচ্চাটা কিডন্যাপ করে আর আব্বার কাছে টাকা চাম 5 লাখ, টাকা না দিলে মাইরালাম। আর তোরা থাম, আমি একলা যাই, যাইয়া পিঠে দিয়ে আর বটে মুটে নিয়ে গিয়ে তোরা যদি যাস তাহলে ওই আইব না, টাকা আমি একলা জানতে চাই। বাচ্চা তুমি কি চিপ খাবা? Hey, তোমার চিপ খামু, দুই খামু, বিস্কুট খামু, শরবত খামু। নাই তোরা তুই এই জায়গা নিয়ে এলাম আমরা কিডন্যাপ করে, আর আব্বাটা ফোন লাগায়, তার আবার নাম্বার করে, নাম্বার ঢুকে 017-282-32. লাগা, ফোন লাগা। হ্যালো, তোর পুরার আমরা কিডন্যাপ করছি, এখনই 5 লাখ টাকা নিয়ে আয়। এ বেটা তুই কি ভাব করলস? আমার পোলা তো আমার কুলে ঘুমাইতাছে। ভাই নাম্বার তো ভুল দিছে। না বলতেছে সঠিক নাম্বার দে। আচ্ছা, তাহলে নাম্বার উড়েন। ক নাম্বার ক। 017-282-282-282. সেটা আমার কাছে দে। হ্যালো, তারপরে রে আমরা কিডন্যাপ করছি, তারপরে যদি চাস তোর নগদ 5 লাখ টাকা নিয়ে আমাকে নাই, আর যদি কোনো চালাকি করার চেষ্টা করো তোর পোলার মাইরালাম। তোমরা আমার ছেলেরে কিছু কইরো না, আমি 5 লাখ টাকা নিয়ে আসতেছি যত দ্রুত সম্ভব। বোন অনেক খিদা লাগছে, নো নাস্তা খেতে যাই। আয় নাচ থেকে গিয়া, আর তুই আর থাক, ও জানি কোন আন্দাজি না যেতে পারে, তুই রে দেখে রাখবি। আয় থাক। ভাই আপনি কি ম্যাজিক পারেন? না আমি পারি না। ভাই আমি ম্যাজিক পারি, আমি ম্যাজিক দাও। হাতের বান্ডা খুলে দেন। ভাই আপনি তো সব বুঝেন। ফিরে হয়ে গেল কোথায়? ভাই তোমার আজকে খাইবেন না রে? ভাই সিপ দেখলে খাইতেছে না, আমারটা সিপ দেন। ইস কানকা চিক কুতুন কত তারা নাই সিট খাইবো, তা অন্তত একটা সিপ দেন। এটা খাবি জানি খা। ভাই একটা সালাম দেখে একটাই দিলেন। এটা দেখা ভাই দেন দেন। এই বড় সমাজ শিখতে দাস না কি করে? আবার দে হ্যাঁ ভাই ছপনে হয়ে গেছে। যেগুলো ডিনার ছিল না সেগুলো তো বাকি আছে। এই তুই কি কর দৌড় দে। থাম আমরা জোর দূরে আনলাম, আব্বাই তো টাইনে ঠিক ইউজে গাইব নি, ওই তো বাইকে গেছে গা। মানে কেমনে আর আব্বা এলো আর হাতে দিন কেমনে আর আব্বা টানা নিম কেমনে যেমনি আর আব্বা টানি তো নন হ্যালো গাইস, আমাদের সময়ের কারণে আমরা এই ভিডিওটা শেষ করতে পারি নাই।
আমাদের এই ভিডিওটা পার্ট 2 আপনারা দেখতে চান তাহলে অবশ্যই সবাই এই ভিডিওতে একটা করে কমেন্ট করবেন।